রাজশাহী নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের উত্তর চকপাড়া এলাকায় গেলে যে কারোরই চোখে পড়বে এই অস্বাভাবিক ড্রেন। সাধারণত রাস্তার পাশে গর্ত করে বানানো হয় ড্রেন, কিন্তু এই ড্রেনটি তৈরি হয়েছে রাস্তার ওপরে। ২০২২ সালে নির্মিত হলেও এটি এখনও চালুই হয়নি। চালু করার সুযোগও নেই, কারণ আশপাশের বাড়িঘরের থেকে তো বটেই, ড্রেনটি রাস্তা থেকেও অনেক উঁচু। গত ৪ বছর ধরে এলাকার মানুষ এই অস্বাভাবিক ড্রেনের দুর্ভোগে নাকাল। প্রশস্ত রাস্তাটি দিয়ে আগে রিকশা ছাড়াও যান্ত্রিক অন্যান্য ছোট যানবাহন চলাচল করত, সেটি এখন কাদামাটির হাঁটা পথে পরিণত হয়েছে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় আটকে যায় এখানকার মানুষের স্বাভাবিক জীবনযাপন। শহরের ভেতরে একখণ্ড পিছিয়ে পড়া গ্রামে পরিণত হয়েছে এই মহল্লাটি। এই ড্রেনটা এমনভাবে করেছে, আমরা এপার ওপর পানি এপারেও আসতে পারি না, প্রত্যেকেরই বাড়িতে পানি জমে যাচ্ছে। এই ড্রেনটা করার কারণে যেটা সমস্যা হয়েছে, একটু বৃষ্টি হলেই পানিটা আপনার এই রাস্তাতে আটকে যায়। আমাদের রাস্তা করা বাদে আমাদের ড্রেন করে দিয়েছে, আর ড্রেনটা এমন লেভেলে করেছে যেটা কোনো কাজে আসছে না। অস্বাভাবিক এই ড্রেন সম্পর্কে তথ্য নেই ২৬ নম্বর ওয়ার্ড কার্যালয়ে। তবে ওয়ার্ড কার্যালয়ের সচিব জানিয়েছেন, রাস্তা থেকে উঁচু এই ড্রেন বানানোর প্রতিবাদ করেছিলেন এলাকাবাসী। ইঞ্জিনিয়ার আসলে লেভেলটা কীভাবে টানেছে, হ্যাঁ, আর উচ্চতাটা কেমন করেছে, ভুল ত্রুটি ওরাই বুঝবে বিষয়টা। কাউন্সিলর মহোদয়কে অনেকে ব্যক্তিগতভাবে বলেছে। উঁচু ড্রেনের কারণে এলাকার একদিকের পানি আরেক পাশে যাওয়ার সুযোগ বন্ধ, আর বন্ধ ড্রেনে দিনের পর দিন জমে থাকা পানি যেন মশা উৎপাদন কেন্দ্র। যে কোনো এলাকার জলাবদ্ধতা দূর করার জন্য তৈরি করা হয় ড্রেন, অথচ রাজশাহী শহরের চকপাড়া এলাকার এই ড্রেনটি বানানোর পর এলাকাবাসী চরম জলাবদ্ধতার শিকার। প্রতি বছর বর্ষা মৌসুমেই বাড়িতে পানি ঢুকে যাওয়ার অবস্থা, অথচ এলাকার মানুষ বলছে এইখানে ড্রেন নির্মাণের দাবিই জানায়নি তারা কখনো। প্রশ্ন উঠেছে, তাহলে কার স্বার্থে রাস্তার চাইতে উঁচু এই ড্রেনটি বানানো হলো? নির্মাণের ৪ বছর ধরে অকেজো হয়ে পড়ে থাকা ড্রেনটি এলাকার মানুষের উপকারে এসেছে নাকি দুর্ভোগ বাড়িয়েছে, তার খোঁজ রাখেনি রাজশাহী সিটি কর্পোরেশন। তবে চ্যানেল ওয়ানের কাছে এই তথ্য শোনার পর নতুন করে ভাবার আশ্বাস দিলেন প্রশাসক। আমাদের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মঈন আহমেদ বলেছেন, আমি নিজেই সরজমিন দরকারি পরিদর্শন করে এটি আলোচনা করে একটি দরকার কমিটি করার মধ্য দিয়ে আমরা সিদ্ধান্ত নেব। নগর পরিকল্পনাবিদরা বলছেন, শহরের পরিকল্পিত উন্নয়ন করতে হলে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের মহাপরিকল্পনার উপর গুরুত্ব দেওয়া দরকার। রাজশাহীর যে এক্সিস্টিং মাস্টার প্ল্যান আছে RMDP 22 থেকে 41, সেটা আমাদের প্রপারলি ফলো করতে হবে। এটাকে ঠিক রেখে তাদের সমন্বিতভাবে কাজ করলে পর ডেফিনেটলি আমাদের রাজশাহী যে অবস্থা আছে এর থেকে আরও ভালো অবস্থায় আমরা যেতে পারবো। এলাকাবাসীর দাবি, অবস্থানগত কারণে শহরের উত্তর চকপাড়া গুরুত্বপূর্ণ হলেও শুধুমাত্র এই ড্রেন ও রাস্তার কারণে এই এলাকায় নতুন করে কেউ বাড়ি বানাতে আগ্রহ দেখান না। আহসান হাবিব, অপু, ওয়ান নিউজ, রাজশাহী।